হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সারাদিনে কি করছি না করছি সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই তো সকাল সকাল লেগে পড়লাম কাজে। এই যে ঝাড়াঝাড়ির কাজ, ঝাড় দেওয়া দেবী। কালকে তো বৃষ্টি হয়নি রাতেবেলা, আগের দিন রাতে সারাদিনে বৃষ্টি হয়েছে, সেটা তো তোমরা জানোই। তোমাদের সঙ্গে শেয়ারও করে নিয়েছি। এই যে বৃষ্টি পড়েনি কালকে রাতেবেলা, এই সামনাটা পিছনটা সবগুলো আর কি শুকে গেছে। তো সকাল সকাল উঠে আমি ঝাড় দিচ্ছি আগে। আর থাল ভাড়া তো আগে মেজে রেখেছি। আর ক্যামেরা করার না আমার একদমই ইচ্ছে ছিল না আগে, কিন্তু তোমাদের সামনে তো আমার ভিডিও তো দিতেই হবে, তাই না? যেহেতু আমি শুরু করেছি ভিডিও দেওয়া আর ভিডিও করা, তাই আর কি তোমাদের সঙ্গে এটাও আমি শেয়ার করছি। আজকে না করেও আর কি শেয়ারটা করছি, ভিডিওটা করছি। ভিডিও করতে যেহেতু আমার একদমই ভালো লাগে। দেখবে তুমি যে কোনো কাজ করবে, একদিন করবে, 2 দিন করবে, যেরকম আমি সারাদিন প্রতিদিনই কিন্তু এই কাজগুলো আমাকে করতেই হয়। ঝাড়াঝাড়ি, ধোয়াধুয়ি অভ্যেস হয়ে গেছে, সেরকম আমার ভিডিওটাও করতে করতে অভ্যেস হয়ে গেছে। আর একদিন ভিডিও না করলে মনে শুধু খুঁত করেই থাকে যে কেন আজকে ভিডিওটা করলাম না। আজকে তো ফ্রি ছিলাম, ভিডিওটা আমি কেন করলাম না, এটাই আর কি মনে পড়ে। তার জন্য লেগে পড়লাম ভিডিও করতে। কলের পাড়ের সাইডটা উঠানটা আমার তো ঝাড় দেওয়া শেষ, এখন পিছনটা ঝাড় দিয়ে নিব। আর পিছনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর কি, পিছনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি এদিকে যেটা আমাদের খলান বলে ওটাকে ঝাড় দিয়ে নেই, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেই। আর শ্বশুরমশাই সকালবেলা উঠে, আর আমাদের গ্রামের সাইডে এরকম হয় আর কি, সারা গ্রামের সাইডে এরকম হয় যে সকালবেলা উঠলো খালি গায়ে থাকা। তোমরা তো আগেই দেখেছো খালি গায়ে আমাদের গ্রামের মধ্যে এরকম চলে আর কি, খালি গায়ে থাকা, সকালবেলা উঠে চেয়ার নিয়ে বসে থাকা, এটা ওটা গরু ছাগল নিয়ে আসা। আর কালকে সন্ধ্যাবেলা যেগুলো হাত দিয়েছি না, পরিষ্কারই ছিল আর কি, একটু অর্ধেক নারিকেলের ফুলগুলো পড়েছে, ওগুলোই পরিষ্কার করে দিলাম। আর কদমে 2-1টা পাতা পড়েছে, ওগুলোই পরিষ্কার। এদিকে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে স্নানও করে নিলাম। স্নান করে নিয়ে বা রান্নাটাও বসিয়ে দিলাম আর কি। এখানে সবজি কাটছি, তো কয়েকটা কাঁচা ছিল, ওগুলো রান্না করব। আর কাঁচাগুলো তো নষ্ট করে কোনো লাভ নেই। আর সকাল সকাল মেয়ে তো উঠে পড়েছে ঘুম থেকে, কি আর বলি ওকে। আর আমার না ভাতটা হয়ে গেছে রান্না, তো আজকে না লেট হয়ে গেছে উঠতে, তার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে ভাতটা কখন বসিয়ে দিলাম আর কি। তো স্নান করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এখন ঘাটাঘাটি এগুলো আর কি করছি। এখন সবজি বসিয়ে দিয়েছি আর কি, চিচিঙ্গা, আলু, কাঁচকলা এগুলো আর কি একখানে রান্না করব সাতমিশালি করে আর কি। অত কিছু রান্না করার তো কালকের থেকে, তার মধ্যে আবার তেল ছিল না, তেল শেষ হয়ে গেছে। তো রাতেবেলা তেল নিয়ে আসছে, একটু রাগা তাগা হয়েছে আর কি। তো বড়মশাই কালকে কী করেছে, লেট করে আসে, আর রাত্রেবেলা তো রান্নাই করিনি, ওইভাবে ছিল। তার মধ্যে এদিকে কালকে আবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে এই জামা কাপড়গুলো আর কি ভিতরে আর কি সবগুলো জামা, আমার যে নাইটি ছিল, নাইটি আমার বড়মশাইয়ের জামা কাপড়, মেয়ের বেশিরভাগে তো মেয়ের জামা আছে। আর বৃষ্টি পড়লে জামা কাপড়ও বেশি থাকবে, এটা একদমই বলা কথা আর কি, বলা কথা না, এটা সত্যিকারে যেটা হয় আর কি। আর যেগুলো শুকাইছে ওগুলো ভাজ করে রেখে দেবো র্যাকে, ছোটো র্যাকটাতে। আর আমাদের দুজনকার জামা ওই ছোটো র্যাকে থাকে, আর বড় র্যাকে থাকে মেয়ের জামা। মেয়ের যেহেতু জামা অনেকগুলো, তাই আর কি। তো যেগুলো জামা শুকায়নি, আদা শুকানো হয়েছে, ওগুলো আর কি শুকাইতে দেবো বাইরে। তো ঘরের সমস্ত কাজ করে নিচ্ছি। আর একটা দেখো পুতুল নিয়ে খেলা করছে, আর পুতুলটা নিয়ে এদিকে ওদিকে খেলা করছে মেয়ে। পুতুলটার মাথা খুলে দিবে, আমাকে বলবে লাগাইতে পারে না। তো পুতুলটা কালকে এক ঢিল মেরে আর কি রেখে দিয়েছিলাম ওই বিছানায়, তো ওটাও ভাজ করে রেখে দিলাম র্যাকের উপরে। বিছানাটা এলোমেলো করে আর কি ভাজ করে রেখে দিলাম। আর একটু পরে বিছানাটা আউল ঝাউল করবেই আর কি, একটু পরে তো আউল ঝাউল করা শুরু করবে। এখনই খেলছে। বিছানাটা না, বিছানা চাদরটা একটু ভেজা ছিল, কালকে ওইভাবে পেতে রেখেছি। কারণ কি করব, পেতে রাখতেই হবে। কারণ হলো পেতে না রাখলে আবার বিছানাটা খালি লাগবে। প্লাস্টিক আছে, আর সুকেসের ভিতরে না বিছানা চাদর কয়েকটা আছে আর কি। আর পিছেলা বিছানা চাদর না, ওটা টুকরা হয়ে যায় আর কি, মাঝখানে আর কি ছিঁড়ে গেছে। ওই পা ঢুকে আর কি, যখন শোবো না পা ঢুকে ওই ছিঁড়ে যাবে ওটাই, তার জন্য বিছাই নেই, ওই কী ছিল
সুকেসে রেখে দিয়েছি ভিজা বিছানা চাদরটা, বেশি ভিজা ছিল না, হালকা হালকা কণাগুলো আর কি। তারপরে জামা কাপড় যতগুলো ছিল সবগুলোই শুকাইতে দিলাম বাইরে। আর শ্বশুরমশাই তখন থেকে বসে আছে, মনে করে না যে তখন থেকে বসে আছে আর কি, বাড়িতে গিয়েছিল আর কাজকর্ম করলো। তার মধ্যে আবার গরু বের করলো, গরুর সারগুলো ফেলে দিল, গোবরগুলো আর কি ফেলে ঠেলে দিয়ে একটু এখন আরও বসে আছে। আর বুড়ো মানুষ কী করবে, একটু বসে টসে থাকে। তার মধ্যে আবার চাও খেয়েছে। তার মধ্যে আমার বরমশাই খাওয়া দাওয়া করে তো গারোভিটার সাইডে চলে গেল, মানে কাজের খোঁজে গেল। কাজ তো আজকেও হয়নি, কাজ না করলে কী অবস্থা হবে সেটা একমাত্র ভগবানই জানে। তারপরে এখানে কলের পাড়ে এসে আবার 2-1টা জামা কাপড় ছিল, আমার নাইটিটা ছিল, ওগুলোই ধুয়ে দিলাম। তার মধ্যে থাল ছিল মনে হয়, খাওয়া দাওয়া করলো মেয়ে আর ওর বাবা, ওগুলো থালে মেজে নিলাম আর কি। প্লেট কালকের ছিল, আর আগে একটা থাল ভিজিয়ে রেখেছি। কালকে যেহেতু আমি রুটি বানাইছিলাম, বিকালবেলা রুটি বানিয়েছিলাম আর কি। রুটি একটু খেতে ইচ্ছে করলো, তাই আর কি। শাশুড়ি মা তো বাড়িতে এখন ধানের কাজ, এরকম ঘাস হয়েছে, ধানের গাছে ঘাস হয়েছে, ওই ঘাসগুলোই তুলে দিতে গেছে আর কি শ্বশুরমশাই আর শাশুড়ি মা। তো রান্না করতে বলছে, রুটি বানাইতে বলছে, আর বলছে তরকারি রান্না করতে। তো আমি রান্না করে নিয়েছি, তো বিকেলবেলা এসে খাওয়া দাওয়া করেছি আর কি। রুটি তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি। তো এদিকে থালগুলো রেখে দিলাম আর কি মেজে। সকালবেলা যেগুলো থাল ছিল মাজা, ওগুলো থাল মেলে এখানে রেখে দিলাম ডাইনিংয়ে, পরে ভাঁজ করে ঘরে রাখবো আর কি। তারপরে এদিকে ঠাকুরটা মুছে নিলে একদমই শরীরটা ক্লিয়ার লাগে, নাহলে কিন্তু একদমই ভালো লাগে না। এই যে ঠাকুরই আমাদের সব কিছু। তো তুলসী গাছটাও একটু ধুয়ে নিলাম, তুলসী গাছ যেহেতু ধুয়ে নিতে হয়। আর দাদা এখানে আসলো, মেয়ে দাদাকে বলে বেশি এরকম বলে কি কে তোমাকে এগুলো কথা বলছে, ওটাই আর কি বলছে। বড় বড় কথা বলে, হতে পারে ছোটো মেয়ে, কিন্তু কথা বলে একদমই বড়। তো ফুলও তুলে নিলাম। আর আমি না 2 কালারিং ফুল তুলে নিয়ে আসছি, তোমাদের সঙ্গে একদমই শেয়ার করি নি। তো ফুলটার কালার ছিল পিঙ্ক কালার, আর ছিল সাদা কালার আর কি, গোলাপি কালার আর সাদা কালার ছিল। ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, খুব সুন্দর লাগে দেখতে, 2টা ছিল। তো এদিকে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সব কাজ বাজ শেষ হয়ে গেল, এখন একটু বসে পড়লাম, ভাবছি কি করব আজকে। তো কচু আইনে রাখছে উঠানে, সেটা তো জানোই, কচু কেটে এনেছে, সেখানে আমাদের জমি ওইখানে। তো ওগুলো আমি আর কি আজকে রান্না করবো বিকেলবেলা, এটাই আর কি। তো সকাল রান্না করে ফেলেছি, চিচিঙ্গা, আলু, কাঁচকলা সব কিছু একখানে দিয়ে। আর কানের পরি নেই, কানের পরলে ঘা হয়ে যায়, আর গলার পরলে ঘা হয়ে যায়, চুলকায় গলাটা। বলো হ্যালো বন্ধুরা, বলো দুধ খেয়েছে, মুখটা ধুয়ে দিই। এদিকে আমার সকাল ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে। তারপরে শাশুড়ি মার বিছানাটাও তো পরিষ্কার করতে হবে নাকি, এইভাবে রেখে দিয়েছে বিছানাটা ঘুম থেকে উঠে। আর সকালবেলা তো আমরা যেহেতু আলাদা খাই, তো সকালবেলা অনেকটা কাজ থাকে। আমার যেরকম কাজ থাকে সেরকম কিন্তু আমার শাশুড়ি মারও কাজ থাকে। তাই আর কি আমি এই বিছানা চাদরটা বিছানাটা তুলে দিলাম আর কি। এই সকাল বিছানা তোলার আমার একদমই ভালো লাগে। মশারিটা তুলে নিলাম, তারপর 2-1টা ব্ল্যাঙ্কেট ছিল, 2টা ব্ল্যাঙ্কেট ছিল, এগুলো তুলে সাইডে রেখে দিলাম। আর একটা রেখে দিয়েছে ট্রাঙের উপরে, ওটাও নামিয়ে রেখে দেবো নিচে। একটা যদি ঘর, যেটা ভাঙাই হোক বা চূড়াই হোক, ওটা যদি তুমি ভালো করে রাখো তাহলে একদমই ভালো লাগবে দেখতে। তারপরে আমার বিছানাটা তো পরিষ্কার করা হয়ে গেল। এখন যেগুলো মেঝেতে প্লাস্টিক রেখেছে আর কি, প্লাস্টিক তো না, বস্তা যেগুলো পেতে রেখেছে ওগুলো রেখে দিলাম উপরে। যেহেতু ঘর মোছা হয় আর কাঁচা ঘরে ঢুকতে হয়, তাই আর কি মেঝেতে বস্তা বিছিয়ে রাখি। তাই আর কি আমি ওগুলো তুলে ঝাড় দিয়ে নিলাম। আর এত হাওয়া হয়েছে, পরশু দিন থেকে তো বৃষ্টি, এই 3-4 দিন ধরে তো বৃষ্টি, আর ঘরটা পুরো নোংরা হয়ে গেছে। চোখের তলটলগুলো সবগুলো আর কি ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিলে চকচকা লাগে আর কি ঘরটা। এই ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে আমি যেখানে রান্না করি ওটাও তো পরিষ্কার করতে হবে নাকি, ওটাও পরিষ্কার করে নিই, তাহলে ঝকঝকে লাগবে। এই জানলার তলটা আমি অনেক পরিষ্কার করে রাখি, সারা করে পরিষ্কার করে রাখি।
পরিষ্কার করে না রাখলে কিন্তু এখানে কেঁচো উঠতো, এটা ওটা উঠতো, সারাক্ষণ মুছে রাখি। আর মেয়েটার কাণ্ড দেখো, প্যান্টটা খুলে এখানে রেখে দিয়েছে আর সাইডে রেখে দিয়েছে কাঁঠালগুলো খেয়ে ওইভাবে রেখে দিয়েছে, কাঁঠাল খেয়ে। এই যে দুধ তো গরম করে রেখেছি, একটু দুধ দিয়ে দেই মেয়েটাকে দুধ খেতে। ওই আধা বাটির মতো দুধ দিয়ে দিই, ওই 1 বাটিয়ে ধরে নাও, একটু কম। এই যে দুধ দিই, দুধ খাবি তুই? দুধটা গরম করে রেখেছি আগে। এদিকে দিয়ে দিলাম মেয়েকে দুধ, আর দেখছি বাইরে থাল করে রেখেছি, ওগুলো ভাঁজ করে আর রাখিনি। খাওয়া দাওয়া যেহেতু ও করে নিয়েছে 2 ধাপের থাল, আমিও খাওয়া দাওয়া করলাম, ও খাওয়া দাওয়া করেছে, তো থালগুলো তো পরিষ্কার করতে হবে নাকি। তো থালগুলো এখানে ভাজে রেখে দেয় ঝুড়িটাতে, সবুজ ঝুড়িটাতে। আর বড় ঝুড়িটাতে তো স্টিলের যেটা ঝুড়ি আছে, স্টিলের বলে ওগুলো, ওরকমই আর কি। আমি তো বুড়ি হয়ে গেছি বন্ধুরা, আমার চুল দাড়ি সব পেকে গেছে, দাড়ি তো নেই, চুল পেকে গেছে, চুল পেকে একদমই সাদা হয়ে গেছে। কে জানি না কেন জানি না চুল পেকে যায় আর কি কম বয়সে, এরকম কেন হয় সেটাই বুঝতে পারি না আমি, একদম চুল পেকে যায়। কেউ বলে কি মাথায় বায়ু চাপ থাকলে, বায়ু জড়া থাকলে আর কি চুল পেকে যায়, এরকম আর কি। মানে বুড়ি হয়ে গেছি, পুরোপুরি বুড়ি হয়ে গেছি। তারপরে নিজের থবড়াটা দেখে তারপরে আবারও কাজে লেগে পড়লাম, কারণ এখন বাজে 12টা। তো একটু ঘরটাও মুছে রেখে দিই, ঘরটা মুছলে আর কি ভালো লাগবে, যেহেতু এইখানে ছাগল রাখা হয়, তাই আর কি এই জায়গাটা না মুছলে আর কি হয় না। তো কালকে আমি যখন শাক বেচতেছিলাম, মানে কাঁচা শাক, তখন দেখলাম কি ছাগলের লোমগুলো লেগে আছে এখানে। তারপরে এটা মুছে নেই আর কি, মুছে ঝকঝকা করে নেই। তো যেখানে ছাগল রাখা হয় ওইখানে আর কি মুছে নিলাম। তারপরে আমার বারান্দাটা যে আছে, বারান্দাটাও মুছে নিই, কারণ বারান্দাটা না মুছলে শ্যাওলা ধরেছে, তার মধ্যে শ্যাওলা তো ধরে না, বাট চেরা এগুলা বের হয়, চেরা ঘুগড়ি বলে আমরা রাজবংশীরা বলি আর কি। তো এখানে বড়মশাইকে খেতেও দিয়ে দিয়েছে, যেহেতু এখন দুপুর 1টা বাজে, তাই আর কি ও তো একটু মুছে নিলে ভালো পরিষ্কার লাগবে আর কি, ফ্রেশ লাগবে, তাই আর কি বারান্দাটাও মুছে নেই। এখানে তো একটা বস্তা রাখা হয়েছে, বস্তাগুলোকে সবগুলোই তুলে রেখে দিয়েছি, কারণ বস্তা 2টা দেওয়া হয়েছে এখানে। তো মুছলে একটু সুন্দর লাগে আর কি দেখতে। দেখো এখন মুছলাম, কত সুন্দর লাগছে। আর এটা এই পাশটা পরে মুছবো আর কি, এখন ভাত যেহেতু খাচ্ছে ও, তো এই সাইডেরটা মুছে নেই, দাদার ঘরের সাইডে মুছে নেই। আর কচুর কথা বললাম, কচু তো আজকে আর হবে না রান্না, কারণ কচুগুলা যে রান্না করব, কাঁচা লঙ্কা আবার নেই, কাঁচা লঙ্কা আনতে গেলে যেতে হবে আর কি গারোভিটাতে। তো একটু কালকেই রান্না করব, আজকে আর রান্না করার কি আছে, একটু শুকনো হোক আর কি। আর কালকে বৃষ্টির মধ্যে ভিজেছে, একটু শুকালে আর কি ধরবেটা কম। আর কাঁচা লঙ্কা নেই, শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে, শুকনো লঙ্কা বেটে বুটে রান্না করা যায়, কিন্তু আর কি রান্না করবো না আজকে, আজকের মতো থাক, কালকে রান্না করব। তো বড়মশাই বারবার কচুর কথা বলছে, কচু খাবো, এবার বলছে আর কি আজকে তো কোনো মতেই রান্না করা যাবে না, কারণ লঙ্কা নেই। তো এখানে মুছে নেই, ঘরটা তো মুছলাম না, বারান্দাটাই মুছে নেই, বারান্দা যেহেতু কেঁচো এগুলা বের হয়, ভালো লাগে না একদমই, তার জন্য একটা মুছে নিই, যেহেতু আমরা বারান্দায় খাওয়া দাওয়া করি, তার জন্য আর কি। আর মাটির ঘরের সমস্যা হলো এটাই, কেঁচো ধরবে, তার মধ্যে আবার ঘরে তো উড়ি আছে অলরেডি, প্রতিদিনে পরিষ্কার করে নিই, যখন ঘুম থেকে উঠি তার আগে পরিষ্কার করে নিই চোখের তলগুলা, না হলে খারাপ লাগে দেখতে। এখন দেখো বারান্দাটার অবস্থা কত সুন্দর হয়ে গেল, মুছলে কত সুন্দর লাগে। তার মধ্যে আমার মোবাইলটা দিয়ে আমি ভিডিও করছি, তো ও এখানে ওই বিছানায় শুয়ে থাকবে আর কি, যেহেতু এখন দুপুর 1টা বাজে। তো আজকে আমার ভিডিওটা দিতে বেজে যাবে 4টা বেজে যাবে, অবশ্য 4টা বেজে যাবে। তো আমার ভিডিও দেওয়ার কোনো টাইম টেবিল কিছু নেই, আমি সারাদিনে যখন সময় পাই, যখন ভিডিওটা এডিট করতে পারি, তখনই আর কি দিয়ে দিই আপলোডে। তো এখানে আমি বারান্দাটাও মুছে নেই, বারান্দা মোছার আমার অনেকটাই জরুরি, কারণ আমরা বারান্দায় খাওয়া দাওয়া করি, আর ঘরে তো আমাদের খাওয়া দাওয়া করা যায় না, মাটিতে বসে তো খাওয়া দাওয়া করি না, তার মধ্যে আবার নিচে ছাগল রাখা হয়, তাই আর কি মেঝেতে বসে খাই না। তো এখানে বারান্দায় খাই, কোনো দিন এমন রকম হয়ে যায় আমি ঘরেই খেয়ে নিই, ও বারান্দায় খেয়ে নেয় আর কি, ডাইনিং যেহেতু আছে বারান্দায়। দেখো মুছে এখন কত সুন্দর লাগছে। তো আজকের মতো এখানে থাক, কালকে আবার দেখা হবে, টাটা।